এক সপ্তাহের কাছাকাছি হয়ে গেল টাইলসগুলো এনে রেখে দিয়েছি, কিন্তু যে টাইলস লাগাবে সেই মিস্ত্রির এখনও পর্যন্ত সময় হলো না যে এসে লাগিয়ে দেবে। তার কারণ মিস্ত্রি যে অন্য জায়গায় কাজ করছে সেখানে পুরোপুরি কাজ কমপ্লিট না করে আসবে না। তবে আজকে নাকি আসার কথা, আজকে আসবে বললো, আসবে 9:30টার সময়। এখন 10টা বেজে গেছে, আধ ঘন্টা দেরি হয়ে গেছে, তবুও এখনও পাত্তা নেই, মানে আতা পাতা নেই। টুকুর বাবাকে ফোন করলাম, কী গো কখন আসবে? বলছে ফোন করলো ফ্ল্যাটের কাজটা শেষ করি, মানে একটু দেরি হবে তবে আসবে, দেখা যাক কখন আসেন। তৈরি করার জন্য জিনিস বাড়িতে এনে রেখে দেবো, মানে ঘরে এনে রেখে দেবো, সেই সময় মতো যদি কাজটা না হয় কেমন মাথাটা গরম হয়, ভালো লাগে না, মানে অপেক্ষা করতে আর ভালো লাগে না। এমনি অলরেডি 3 মাস হয়ে গেছে। আর মেয়ে তো রোজ ঘুম থেকে উঠে বলবে যে কখন আসবে কখন আসবে মিস্ত্রি। তো আজকে ঘুম থেকে উঠে দেখছে এখনো পর্যন্ত আসেনি। চলো এসব বলে আর লাভ নেই, যখন কাজ হওয়ার তখন হবে। আর এই যে সকাল সকাল ছেলের জন্য একটু দুধ আর চকোস, মানে দুধের মধ্যে চকোস ভিজিয়ে দিয়েছি, ওটা এখন খেয়ে নেবে। আর টুকির জন্য একটুখানি দুধ চা বসিয়ে দিলাম, সবাই ঘুম থেকে উঠলো তো খেয়ে নেবে বিস্কুট দিয়ে। আর এদিকটা আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। মার্বেলের যদি কাজ করতে আসে তাহলে তো প্রচণ্ড পরিমাণে ধুলো উঠবে, ওই জন্য আজকে রান্নাবান্না সেরকম একটা খুব বেশি করবো না। বন্ধুরা গুড মর্নিং বলবো, ওই মোটামুটি বেলা তো 10টা বেজে গেছে তবুও। সো চলো আজকের ব্লগটা আরম্ভ করে দিলাম, দেখতে থাকো, ভালো লাগবে। সেই দেখে রান্নাঘর দিয়ে উকি মেরে মেরে দেখেই যাচ্ছি যে মার্বেল মিস্ত্রি কখন আসবে, তো আসার নাম নেই। ওনার জন্য বসে থেকে তো লাভ নেই, আমাকে আমার কাজ করতে হবে। তার জন্য দেখো কড়াই বসিয়ে দিয়েছি, তার কারণ আমি এখন এই যে নিরামিষ তরকারি কেটে রেখেছি, যা যা ঘরে সবজি ছিল এটা এখন বসাবো। একটু ভাজা মশলা আছে, সেই ভাজা মশলা দিয়ে রান্নাটা করব। এটা হবে সকালের ব্রেকফাস্ট, মানে রুটি দিয়ে আর এই তরকারি দিয়ে খাওয়া হবে। এছাড়া দেখো আলু সিদ্ধ দেবো বলে আলু কেটে রেখেছি 5খানা, আমার আর মেয়ের হয়ে যাবে, টুকুর বাবা খাবে না, ছেলেও খাবে না। আর এদিকে আমের ডাল করব, আর প্লাস হচ্ছে আমের চাটনি করব, দুটোই একসাথে এদিকে কেটে রেখেছি। আর নিম বেগুন ভাজবো, নিম পাতা আর বেগুন এই যে আমার কাটা হয়ে গেছে। তো সব সবজি মোটামুটি একদম রেডি। আর এদিকে মুসুর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে, যেটা আম দিয়ে করব। তো পরে সোমবার দেবো। এখন যেটা মেন, প্রথমে আমাকে তরকারি চাপাতে হবে আর রুটি করব। আটাটা কালকে আর কি মেখে রেখেছিলাম রাত্রিরে, তো ফ্রিজে রাখা আছে, একটু পরে রুটিটাও ভেজে নেবো। তো চলো চাপিয়ে দিই। চলো এদিকে আমার ডাল সম্বাদ দেওয়া হয়ে গেছে, আর সকালের ব্রেকফাস্টে যে তরকারি আর রুটি তো হয়ে গেছে। টুকটুকিকে এখন খেতে দিয়ে দিই, মেয়েটার খিদেও লেগে গেছে। কি তুই একটু বেড়ে নে না, এনে 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 বেড়ে নে, দিয়ে দিচ্ছি। এই যে রুটি আছে এখানে, আমি ভাইকে খাইয়ে দিচ্ছি, নিজে খাবো আর ছেলেটাকেও খাইয়ে দিই। আজকে একটু কাজবাজ তাড়াতাড়ি হয়ে গেছে, স্নানটাও তাড়াতাড়ি হয়ে গেছে। মানে অন্যান্য সময় যখন চান করতে যাই 1:25 হয়, না 1:20 হয়, আজকে 1:45 চান করতে গেছি, তাই তাড়াতাড়ি হয়ে গেছে। আর এই ছাদে জামা কাপড় মেলতে এসেছি, এত সুন্দর হাওয়া দিচ্ছে না, ওয়েদারটা এত সুন্দর। মৌসুম আয়া হ্যাঁ, নিচে যাওয়া যাক, আমার মেশিনের কাজ আছে। চলো কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, তো এবার একটুখানি মন দিয়ে ব্যাগের কাজ করা যাক। পুরো সময় উঠবো, খেতে বসে পড়বো, খেয়ে দিয়ে তারপরে আমার মোবাইলের যা যা যাবতীয় কাজ আছে সেটা করতে হবে। আর মিস্ত্রি আসেনি, বিকেলে নাকি মেশিনপত্র রেখে যাবে, কালকে দিয়ে কাজ করবে, দেখা যাক। আমাদের কপালে লেখা আছে খালি দেরি আর দেরি হবে, বুঝছ। আমাদের বাড়ি ও একটু ঈশানের সাথে দেখা করবে, ও ঈশানের সাথে একটু দেখা করুক না, তারপরে চলে যাবে। ও কুটু তুমি মেসে যাচ্ছ? এই তো আমি তোমাকে দেখছি, তুমি ভাত খাবে? ঈশানের সাথে খেলবি? আচ্ছা খেলো। ওই তুমি কি খেলবে দাদার সাথে? কি খেলবা? এইটা ফোন দেখবা?
তোমার মা ভাত খেতে ডাকছে তো। তুমি খেলা করেছিলা? রিয়া এক্ষুনি আসবে লাঠি নিয়ে। দেখ না ফোন দেখছে, কি কি নেশা ফোনের, ফোনের কি নেশা লেগেছে কুটুর। উপরে একদম কালো মেঘে আচ্ছন্ন, আর নারকেল গাছগুলো সব এদিকে হেলে যাচ্ছে, আর আমাদের প্লাস্টিকটা হাওয়ার মধ্যে আর নাবছে। বিট্টুদের প্লাস্টিক সব ফুলে ঢোল হয়ে যাচ্ছে। ভাত খাচ্ছে তো, বাবার খাওয়া হয়ে যাক তারপরে উঠবি। উঠতে দেবো তো, দেবো। আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে, ধানের আগে পোকা, ঈশান একটা বোকা। আমরা যখন ছোট ছিলাম আর এই ধরনের গানগুলো করতাম বৃষ্টির মধ্যে। চুলি খাওয়া হয়ে গেছে, হয়ে গেছে চুলি, হয়নি? আর তাহলে আগে খাওয়া খেয়ে নে, তারপরে ভাত খাবি। সে চলো, আমার বহুত জোরে খিদে পেয়ে গেছে, ভাত খেতে বসে পড়ি। কিভাবে একা একা খাচ্ছে, আমি এই মেঘ আর হাওয়া দেখে দৌড়ে দৌড়ে ছাদে আসলাম। এখন একটু সাজুগুজু করে নিয়েছি, মোবাইলে একদম চার্জ নেই, মাত্র 30% চার্জ আছে। মেয়েটাকে একটু আগে বলেছি, মোটামুটি 1.5 ঘন্টা আগে বলেছি চার্জে দে, এমন চার্জে দিয়েছে 31%ই হয়ে রয়েছে, একটুও চার্জ হয়নি। কেমন মাথাটা গরম হয়। আর এদিকে মিস্ত্রি কাজ লাগাতে চলে এসছে। চুলচুলিও আবার এই পেয়েছিস কাপটা, চ চুলিও রেডি রিলস করার জন্য। তোদের ওই রাস্তাটাতেই করবো, বুঝলি? কটা কাপ নিয়েছিস চুলি? আমাদের এই রিলসটা করার জন্য 4 কাপ লাগবে। তো ঘরে কাগজের কাপটা ছিল, ভালোই হলো, কাজে লেগে গেল। চ, শুধু কানেরটা পরা বাকি আছে, কানেরটা পরে নি। একটু কি ওই তোর চৌকিতে দেখ কানেরটা আছে, দিয়ে তো। এই কুর্তিটা এতটা টাইট হয়ে গেছিলো, বসে বসে খুললাম, এখন একটু ঢিলা হয়েছে। এতে এত টাইট সে দম বন্ধ হয়ে আসতো। হ্যাঁ, কে কোনটা করবে? তোকে আমি চায়ের কাপটা মুখে ছুঁড়ে দেবো। তোর চৌকিতে দেখ কানেরটা আছে, নিয়ে আয় তো চুলি। পুষ্পা 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 দে, পড়ি দে। হ্যাঁ পড়াতে পারবি, সোজা একদম। সো আও কবি হাভেলি পে। পাবন করবি রিলস? না 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 না, পাবন খালি হেসেই দেবে। পুষ্পা পুষ্পা এমন নাচবো, কানের খুলে একদম ছিটকে পড়ে যাবে। এদিকে একটা আই এম রেডি, চমক চলো। টুকটুকি ক্যামেরা ধরবে, ও এখন স্নান করতে যাবে, তারপরে এসে ক্যামেরা ধরবে, নাহলে ও ছাড়া সম্ভব নয়। পুষ্পা 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 রাজ পুষ্পা। চলো, এখনো পর্যন্ত আমাদের সিন আরম্ভ হয়নি, কতবার অন্য কিছু প্র্যাকটিস হয়ে গেল। সন্ধ্যাবেলায় কি খাবো, এই একটুখানি তেলের মধ্যে মুড়ি দিয়ে হালকা হালকা ভেজে নেবো। এটা খেতে কিন্তু ভালোই লাগে। খেলে কি হবে, মানে ভালো লাগলে কি হবে, খাওয়া যদি শেষ হয়ে যাবে ব্যাস অম্বল হয়ে যাবে। আর ওদিকে ঈশান খাচ্ছে কেক, আর ঈশানের দিদি খাচ্ছে ছাতু মুড়ি। তো ওইগুলো আমার খেতে ইচ্ছা করলো না, তাই ভাবলাম একটুখানি মুড়ি বরঞ্চ ভেজে খাই। মেরা চাঁদ মুঝে আয়া হে নজর। চাঁদটা মেঘের আড়ালে কি সুন্দর দেখতে লাগছে। ফোনের ক্যামেরাতে অতটা ঠিক ভালো লাগছে না, কিন্তু আমি যে চোখ দিয়ে দেখছি না, অসাধারণ লাগছে। আর কত সুন্দর, মানে নীলাভ, রাত্রেবেলা নীলাভ আকাশ, সাদা সাদা মেঘগুলো বোঝা যাচ্ছে। সো চলো বন্ধুরা, চাঁদ দেখতে দেখতে আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। নেক্সট আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। বাই বাই।